যেদিন বাপ কামাতো আর মা রান্না করত সেদিন কোনোদিন উপোস থাকি নাই। কথা মনে রাখবেন, যতদিন বাপ কামাতো আর মা রান্না করত ততদিন উপোস যদি বলে থাকি নাই। আজকে নিজে কামাই আর বউকে দিয়ে পাকাই, সময় মতো খেতে মাল মাল খেয়েছে কোথায় বুঝে পারে। এখন বউ পাকায় আর আমি কামাই, কিন্তু সময় মতো খেতে পাই নাই। যেদিন বাপ কামাতো আর মা পাকাতো সেদিন উপোস যাই নাই। সেদিন রান্নাতে দেরি হলে জিজ্ঞাসা করেছি, কি করছিলি সকাল থেকে, এখনো হয় নাই? হ্যাঁ না না। আর এখন নিজে কামাই আর 10টার টিফিন 12টায় খাই, আর জোহরের পরের ভাত 4টের সময় খাই। এখন আর হিসাব নাই। এ নসিব আপনাকে আমাকে ভাবার জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা হয়ে পৃথিবী ছেড়ে যাবার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি, আর আমরা সবাই জান্নাতি হব এই আশা, কি এই আশা রাখছি তো? কি সবাই জান্নাতে যাব আশা আছে ইনশাল্লাহ? তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে 3টে শর্ত। কটা শর্ত? 3টে। 1 নম্বর শর্ত হচ্ছে, আল্লাহ পাক 3টে ক্যাটাগরির মানুষকে বলেছেন জান্নাতে দেবে। একটা যারা মাসুম, যাদের কোনো গুনাহ নেই, এরা জান্নাতি। আর একটা হলো পরহেজগার, এরা জান্নাতি। কথা বুঝেছেন? আর একটা হলো তারা যারা আল্লাহ এবং রসুলের কথার বাইরে চলে নাই। এজন্যে মুসলমানদের মধ্যে 4টে দল। কটা দল? যদি বলেন কদল? 4টে। এতদিন 73টা শুনতাম, ও অনেক আছে, অনেক কায়দায় 73টা। মুসলমানের মুমিনের দল 4টে। কটা বললাম? 4টে। মুমিনের দলের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহর অফুরন্ত নেয়ামত নাজিল হয়। তো আমরা কোন দলের মানুষ? কাফেরের দল 4টে। কাফেরের দল কটা? 4টে। আর মুমিনের দল 4টে। এখন আমরা এখানে বসে বসে ভাবি আমরা কোন দলের। কারণ আস্তে ভাই দেখে যাই, এই কোনো মাথায় বুদ্ধি নেই, কোথা থেকে সে ঢুকে দেখো যত গোয়ার কোম্পানি। মুমিনের দল কটা বললাম? 4টে। কাফেরের দল 4টে। আমাদের দল কোনটা? আমি যে দলের মানুষ হব, আমার হিসাব সেই দলের সাথে হবে। কি যে হবে তো? যদি বলে হবে। তো কাফেরের দল 4টে: কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন আর বদ্দিন। আল্লাহকে অস্বীকার করে, কিংবা আল্লাহকেও বিশ্বাস করে, আরও 2-4টেকেও বিশ্বাস করে। এরাও পারে, ওরাও পারে। আর মুনাফিকিন ওপরে একরকম বলে, তলায় একরকম বলে। আর বদ্দিন যারা রাসূলের তরিকা মানে না, নিজের ইচ্ছা মতো চলে। এই দলে আমাদের নাম পড়ে না পড়ে না? ভাবেন বসে বসে। আল্লাহকে স্বীকার করি, অস্বীকার করি না। তবে আল্লাহর সাথে পারে, আর মাঝে মাঝে আরও কেউ কিছু পারে, এটা বিশ্বাস করি।
যে আল্লাহর সাথে আর দু তিনটে আছে কেউ সাথী, এরকম বিশ্বাস করি? জোরে বলেন করি, আরো জোরে বলেন করি। এটা যদি বিশ্বাস করি না তো তাহলে মাজারে ছাগল নিয়ে কারা যায়? হিন্দুরা? কথা বলো। হ্যাঁ, কবরে চাদর কারা নিয়ে যায়? বামুনরা না মোচমানরা? তার মানে ওর ভরসা আছে এটাও হবে ওটাও হবে। জুম্মার নামাজ পড়তে যাবে ফেরেশতার মতো, পাগড়ি, বড় জামা, আতর মেখে, এমন সুরমা মেখেছে মনে হচ্ছে একদম তেলেহারি কাজল। তারপর নামাজ পড়ে ফাঁকে বার হয়ে বাড়ি যাওয়ার সময়তে কবরডাঙ্গার কাছে একটা 5 টাকার কয়েন বার করে ছুঁড়ে দিয়ে বলল, বাবা একটু খেয়াল লেখো। তো ফেরেশতা বলছে, খোদায় মালের নামটা লেখো। এখনই তোর কাছে বলে এলো খেয়াল রাখো, আর এখানে বলছে খেয়াল রাখো। ওর খোদা কোনটা জিজ্ঞেস করলাম? কথা বুঝেছেন? এ মুশরিকের দল, আরেকটা হচ্ছে মুনাফিকিনের দল, যা ওপরে দেখায় ভেতরে আসলে সেটা নয়। আচ্ছা, এ দলে আমাদের নাম পড়ে? হ্যাঁ, ওপরে দেখায় যেটা, ভেতরে সেটা। যদি বলে আমাদের ওইদিকে আছে, বিয়ের সময় মেয়ের বাপকে, মেয়ের মাকে বলে, বোন তোমার মেয়েটা আমি বউ বলে নয়, মেয়ে মনে করে নিয়ে যাচ্ছি, আমার বাড়ি থাকবে, খুব যত্নে থাকবে। এই নিজের মেয়ে বলে নিয়ে গেল, তারপরে নিয়ে তার গোষ্ঠী ধুনে দিল। মেয়ে বাপের বাড়ি গেলে ওর বাপ চিনতে পারে না, বলছে ও কে তুই? বলছে ও বাবা আমি। আল্লাহ, আমার সেই মেয়েটা এইরকম হয়ে গেছে। কি হইলেন? মানে যেরকম বলে নিয়ে গিয়েছিল সেরকম পাওয়া গেল। যদি বলেন হ্যাঁ, বললে আমার বেটা এই জগতের সেরা পাঁটা, এই না বেটা কি বেটা, মানে গোটা পাড়ায় চাষ দিয়েছে, কাউকে বাদ দেয় নাই। এ বাপ বলছে আমার ছেলের মতো ভালো ছেলে নাই। যা বলল, মেয়ে এসেছে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে এসে দেখে জামাই মদ খেয়ে ঘর ঢুকেছে। ওর মা তখন এসে বলছে, ও মা চুপ কর, স্বামীর দোষ লোকের কাছে বলতে নেই। তোর মেয়ে মনে মনে করছে, আল্লাহ বিয়ের আগে বললো আমার ছেলের মতো ভালো ছেলে পাড়ায় একটাও নেই, প্রথম রাতে মদ খেয়ে। এ মালটাকে কি বলবেন? এই কথা বলে খাঁটি মুমিন বলো। হ্যাঁ, ও তোমরা এখন শুনো না, তোমরা শুনলে আর স্বামীর ভাত খেতে পারবে না, বাড়ি পালাবে সব। কি ওরা চিন্তা করছে হুজুর মনের কথা টেনে বলেছে, কি বলেছে। এই জন্যে বাবাজি, সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, তো বেঈমানের 4টে দল। একটা ওপরে যা দেখায় ভেতরে সেটা যদি বলে নয়। আর শেষ দল হলো যে বদ্দিন। কোরআন আপনারা শুনেছেন ওলামাদের কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম পছন্দ, ইসলাম। হ্যাঁ না বলে? আর পরে শুনছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, বল তারপর কি আছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, কোরআন সামনে দিয়েছি, তুলে নাও আর একবার দেখে নাও, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম যদি তাদের কাছে পছন্দ না হয়, ইসলাম থেকে যদি নিজেকে এড়িয়ে নিতে চায়, ইসলাম থেকে নিজেকে যদি আড়াল করতে চায়, ফালান ইউকবালা মিনহু, ওরা যত যা কিছু আমল করেছে একটিও আমল আমি কবুল করব না। ওর নামাজ নামাজই হবে না, ওর রোজা রোজাতেই উঠবে না, ওর হজ হজেতেই যাবে না, ওর জাকাত জাকাতেই যাবে না। ফালা ইউকবালা মিনহু ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা।
কিয়ামতের দিন নেক আমলগুলো ওজন করি দেখব না। ফাদা ফাহাবিতাত আমালুহুম, আমলগুলো পচিয়ে দেবো। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম, এদেরকে আমি আমলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাব। এ বাপজিরা সোনার আলালেরা, উত্তর কুসুম দিনী মাদ্রাসা এলাকার বন্ধুরা, ভালো কাজ করি জাহান্নামে যাবেন না, মার ডবল হবে একটা কাজের জন্য আর একটা ভুল করার জন্য। এজন্য বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, বদ্দিন হলো তারা ইসলামকে পছন্দ করে না যারা। এখানে কে কে আছি হাত তোলেন, ইসলাম পছন্দ করি না। ওর দোষ নাই, ও তো গোলে হরি বলেন মালের দল, কথাতেই সুবহানাল্লাহ মার হাবা। তো ফেরেশতারা বলছে কোথায় হাবা মারছিস বাবা, খেয়াল করে দেখে নাই, শুধু হাবা দিচ্ছে আর চলছে। ও তো সেই ঝাড়ের মাস, ও তো হাত তুলবি, জানে প্রথম আমি হাত তুললে সুবহানাল্লাহ বলবে। ওর দোষ কি? ইসলাম পছন্দ করে না এমন কে কে আছে? একজনও নাই। মায়েদের হাত তুলতে বলবো না, কিন্তু মনে মনে করো মা, সত্যি তুমি মুসলমানের বাচ্চা কিনা, তুমি মুসলমানের মা কিনা। ইসলাম যাদের পছন্দ না এরকম এখানে আছে কজনা? সবার পছন্দ ইনশাআল্লাহ। জোরে বলেন, সবার যদি ইসলাম পছন্দ ছিল, কাঁচা বয়সে দাড়ি কারা খুদ চালিয়েছিল, ওরে সবার যদি পছন্দ ছিল, আজ পর্যন্ত সুন্নতি জামা কজন পরে এখানে বসেছ বলো? সবার যদি ইসলাম পছন্দ ছিল, মুসলমানের ছেলে বাড়ি থেকে আসার সময় বিবিকে কজন সালাম দিয়ে এখানে এসেছ বলো? ইসলাম যদি পছন্দ ছিল, এখান থেকে বাড়ি ফিরে মা বোনকে কজন সালাম দেবে বলো? মুসলমানের ছেলে রাস্তায় ছোটদের দেখে কজন সালাম দেবে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, সেলুনে গিয়ে কবে বলেছ বলো আমি সারা জীবন আমার স্টাইলে চুল কেটেছি, আজ থেকে নবীর স্টাইলে চুলটা কেটে দাও। মুসলমানের ছেলে কবে তুমি তোমার পাজামাটা নবীর সুন্নতে পরবে বলো? ওই মুসলমানের ছেলে, ইসলাম যদি পছন্দ ছিল, ইংলিশ প্যান্ট কজনা পরো একবার নিজে গায়ে হাত দিয়ে বলো? ওরে মুসলমানের ছেলে এমন প্যান্ট পরেছে কাউকে বলা যাবে না। রাস্তাতে কুকুরের পায়খানা, বিড়ালের পায়খানা সব ঝাঁট দিয়ে চলে যাবে, ঝাড়ুদার লাগবে না। তবে মসজিদে ঢুকে রুকু সিজদা করলে পিছন দিকে পানির ঝোঁক দেখা যাবে, অসুবিধা। বোঝেন না? বোঝেন না? পানির ঝোর বোঝেন তো? হ্যাঁ, ভুল কি? বাবাজিরা সোনারা লালেরা, ইসলাম যদি পছন্দ ছিল, ওই মুসলমানের ছেলে ইসলাম যদি পছন্দ ছিল, তো ভালো করে ভেবে বলো, বিয়ে রাতে বিবির সঙ্গে দেখা করার আগে কজনা সালাম দিয়েছো? হাত তোলো। বলে হুজুর সালাম দেবো, লাভ মেরে মুসুরি ছাদের মধ্যে পড়েছি। কি সর্বনাশ! আমার মায়েরা বোনেরা, ইসলাম যদি পছন্দ ছিল, তবে বরকা পরতে কেন কষ্ট হলো? ইসলাম যদি পছন্দ ছিল, মুসলমানের ছেলে সত্য কথা বলো, গুয়ের উপরে কেউ যদি পড়ে, ভালো না খারাপ? আর গু যদি তার উপরে পড়ে, তাহলে ভালো না খারাপ? জোরে বলেন। গুয়ের ওপরে পড়ুক আর গু তার উপরে পড়ুক, দুটো সমান না আলাদা? এই জোরে বলেন, সমান না আলাদা? তো কোনো পুরুষ যদি মেয়ে মানুষকে ধাক্কা মারে, এটা হারাম। আর জলসা দিনে মেয়েরা পুরুষকে ধাক্কা মারলে পিছন দিকে আরাম। কথা বলে আপনি মেয়েকে ধাক্কা মারেন আর মেয়ে আপনাকে ধাক্কা মারুক, দুটো তো সমান সমান। কথা বলে মনে হচ্ছে ফেরেশতা সব। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে, শালা এই জন্য তোকে আনি না, শুধু খোঁচা মারিস খালি।
এই সত্যটা বলে দিচ্ছি, ইসলাম যদি পছন্দ ছিল, আমার মায়েরা বোনেরা স্বামী ছাড়া অন্যের হাত ধরে ফাঁকে কেন বার হয়েছ বলো? ইসলাম যদি পছন্দ ছিল, শাশুড়িকে কবার সালাম দিয়েছ বলো? আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ঈমানদাররা রে, যারা ইসলাম পছন্দ করো, দিন পছন্দ করো, তাদের জন্য বলছি, নিজের ঘরে কিংবা অন্যের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে তবে প্রবেশ করবে, সালাম দিয়ে তবে প্রবেশ করবে, অনুমতি নিয়ে তবে প্রবেশ করবে। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবে না, ইহা তাকে নিজের ঘরেও প্রবেশ করবে না। আর মুসলমানের ছেলে, আজ পর্যন্ত জীবনে কখনো দেখলাম না। আল্লাহ পাক শুনিয়েছেন, বাবু ফ্ল্যাশগুলো বন্ধ করো, চোখে লাগছে, মোবাইলে ফ্ল্যাশগুলো বন্ধ করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতবার বাড়ি ফিরেছেন, দরজার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা চলে গেছে, যখনই বাড়ি ফিরেছে বলছে, আসসালামু আলাইকুম আয়েশা। প্রত্যেক বেবির দরজায় গেছে, নাম ধরে ডেকে সালাম দিয়ে তবে ভিতরে গেছে। নবী বিবিকে সালাম দিয়েছে, অসুবিধা ছিল না, আমি জমিদারের বাচ্চা, বিবিকে সালাম দিতে পারি। লজ্জা করে, বউকে আবার সালাম দেওয়া যায়? হ্যাঁ না বলে? আপনি যখন বিবিকে সালাম দেবেন না, বিবি যখন আপনাকে সালাম দেবে না, যতগুলো বাচ্চা হবে খচ্চরে ধারি হবে, একটিও বাচ্চা ভালো হবে না। ও মুসলমানের ছেলে, আপনি যখন সালাম না দিয়ে ঘরে যাবেন, শয়তান আপনার সাথে সাথে যাবে, আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় জন কাজ করবে, মনের শান্তি কখনো আসবে না, আর ছোটোখাটো খুঁটিনাটি হয়ে ঝামেলা হবে। এক বিছানায় শুয়ে থাকবে, দুজন দুজনের মুখ দেখবে না, আর মাঝে মাঝে কেউটো সাপের মতো ফোঁপাবে, তবু গায়েতে হাত। মাল বুঝতে পেরেছ কি? মানে আসামি ধরা পড়ে গেছে চেহারা দেখে, যে মাঝে মাঝে এরকমই তো হয়। যখন স্বামী স্ত্রী দুজন দুদিকে মুখ করে বসে শুয়ে থাকবে, আর মাঝে মাঝে ফোঁপাবে খালি, তখন ফেরেশতা বলবে, তোরা থাক, আমরা থাকবো না, খোদার গজব যে কোনো সময় নামবে, কেটে পড়। বুঝেছেন? স্বামী স্ত্রী বিছানায় শুয়ে যদি হাসি মুখে না শোয়, আল্লাহর গজব নামে, জানেন? এই জন্য সালাম দেবেন। বিবি ঠিক করে রেখেছে, বাজপর আজ ঘরে আসুক, ওর বাপের মাথা চিবিয়ে খাবো, আজ বাড়ি আসুক খালি। তা রেগে বোম হয়ে আসে, 250 চালের ভাতের হাঁড়ি 3.5 কেজি ফুলে ফাটলো আর কি। আপনি যখন দূর থেকে দেখেছেন, ভাত ঘর খুব গরম, দরজার কাছে এসে একটু নিচু হয়ে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার, কেমন আছেন? ও সালা যাতে যত গরম হোক ঠিক করে হেসে ফেলবে, আরে হেসেছে তো ফেসেছে, আর আপনাকে গাল দেবে না। তুমি ওরকম করবে না বলছি। তোমার এইটা এত ভালো লাগে না, মুখটা যখন বেঁকাও,
সত্যি ও দেখবেন তখন আস্তে আস্তে নরম হচ্ছে, ফের যখন নরম হয়ে কাছে আসবে তখন বলতে হবে কি ব্যাপার বলো দিনি, এত গরম কেন, এত গরমটা কেন? তো তখন দেখবে বলবে তুমি আমার খবর লাও, আমার কত কষ্ট হয় জানো। তখন বলতে হবে শোনো, বুড়ো বুড়ি দুদিন বাদে মরে যাবে, তো সব হবে, চেপে যাও, বুঝে যাবে। আর তুমি যদি বলো এই কিরে, তখন দেখবে বাস ও আঁচল গুটিয়ে কোমরে বাঁধছে, তখন বুঝতে হবে আজ আর ভাতের হাঁড়ি মনে হয় ঢাকনা খুলবে না, চামচ কপালেই পড়বে। কথা বুঝেছেন? এই জন্য বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, দিন ইসলাম পছন্দ করি মনে হচ্ছে? জোরে বলেন, না নিজের ইচ্ছা মতো যা করছি নিজের ইচ্ছা মতো? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা। আজ মুসলমান মনে মনে করেছে এ মৌলবীদের কথা শুনলে চলা যাবে না, মাস্টার যা বলে ঠিক, ডাক্তার যা বলে ঠিক, ব্যারিস্টার যা বলে ঠিক, প্রফেসর যা বলেছে ঠিক, ইঞ্জিনিয়ার যা বলছে ওটাই ঠিক, শিক্ষিত যা বলছে ওটাই ঠিক, বড় বড় অফিসার যা বলছে ওটাই ঠিক। এই মৌলবী সাহেব কিচ্ছু বোঝে, জোরে বলেন, বোঝে না। ওই জন্য মেয়ে পালিয়ে গেছে, বাপের কাছে থাকে। কথা বললাম, কারণ মাস্টাররা যা বোঝে ও তাই বুঝেছে। কথা বোঝেন নাই? এই জন্য বেটা বিয়ে করে এনে বলছে বাপ বউ এনেছি, বাড়ি তুলে নেয়। আমাকে বলিস নি, তোকে আবার কি বলবো? আমি বিয়ে করতে কি বলবো? আমি জীবনে কোন কাজ তোকে বলে করেছি? এটাও আমি নিজে করে নিয়েছি, বাপের বলার কিছু। যেটা বলে সতর্ক হয়ে যান, ইসলাম পছন্দ করুন, করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে আমি যা বলছি যেন মেনে নেয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم شفا حفرة من النار। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বল, যখন তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে তোমাদের কৃতকর্মের কারণে, কি সেই কাজগুলো? চারটে কাজ, ভালো করে শোনেন, চারটে কাজ। কি কি? 1 নম্বর, কন্যা সন্তান হলে বাঁচানো যাবে না, মেরে দাও। হ্যাঁ না না বলে। 2 নম্বর, যখন যাকে মন যাবে তাকে ধরে মনের আগুনটা ঠান্ডা করে লাও। মানে জেনা আম, যার যেটা পছন্দ। আর যে যত বেশি নারীর ইজ্জত নষ্ট করবে সেই হলো সেই জামানার মহাপুরুষ। নাম্বার 3, মদ একেবারে ঢালা। সারা বছরের শেষে ও কাজের মেলাতে একটা স্টেজ হলো, কিসের? শরাবের। মাইক খাটানো হলো, লোকজন সব বসে গেল। একজন এসে বললে শুনুন, এই বছরে 360 দিনে আমি 300 বোতল মদ খেয়েছি। বাবা বাবা, সাব্বাস বেটা, 300! আর একজন টলতে টলতে এসে বলছে শোন, এই বোতল রেখে আসছি, এবছরে মোট আমি 420 বোতল খেয়েছি। কাঁদে করলে কাঁদে কর, কাঁদে কর, কাঁদে করলে তাকে কাঁদে করলে চেয়ে মানে সম্রাট, কিসে? মদ খাওয়ায়। তখন আরেকজন বাড়ি থেকে বলছে দাঁড়া, আমি দাঁড়াতে পারছি না, আমি এখন পেছনে আছি। বলে তুই কত খেয়েছিস? বলে আমি 600 বোতল শেষ করে 1 বোতল হাতে করে নিয়ে আসছি, এটাও খাবো। বলছে শোন, ওকে দড়ি বেঁধে কাঁধে বেঁধেলে গোটা শহরে ঘোরা, এই হচ্ছে মদের সম্রাট। কটা হলো? 3টে। আর 4র্থ নম্বর হলো যে যাকে পাবি মেরে শেষ করে দে, আমার দল বাঁচাতে ওই দলটাকে মেরে শেষ করে দিতে হবে। এই 4টে গুণা এত বেশি, যখন বাপ মরে যাচ্ছে বদলা নিতে পারে নাই, ছেলেকে ডেকে বলে যাচ্ছে বাপ শোন, তোর দাদুকে ওই শালারা মেরে এলো, আমি পারি নাই, তুই ধনে দিস। বুঝলেন? আচ্ছা বলেন, এই 4টে গুণা এখন ফুলদমে চলছে না চলছে না? কি এখন
এখন যা নীতি চলছে শুধু মানুষ মারার নীতি, হ্যাঁ না বলেন? নাম্বার 1। নাম্বার 2, এখন পশ্চিম বাংলার 1000 বাড়ির মধ্যে 2টো বাড়ি যদি হাত তুলতে পারে, কি পারবে না জানি না, যে আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা জেনা থেকে বেঁচে আছে, এরকম বাপ বুকে হাত দিয়ে বলুক আমার ছেলেরা বেঁচে আছে। বুড়োতে, ছোঁড়াতে, বাচ্চাতে, কচিতে, তোবড়াতে সব সমান হয়ে আছে। এখন তো জেনা আম হয়ে গেছে। কি জি? আগে আগে শহরে অনেক অনেক জায়গাতে শরীর বিক্রি করা মেয়ে থাকতো, হ্যাঁ না বলেন? এখন আর নাই। মানে ওরা দেখেছে খদ্দের আর আসে না, বাজার শেষ, খদ্দের সব অন্য লাইনে চলে গেছে। এখন রাস্তাঘাটে সব জায়গায় মাল পাচ্ছে, কি আর মার্কেটে যাবে বলো তো? তারা এখন ও ব্যবসা বাদ দিয়ে পানবিড়ির দোকান করেছে, কি করবে? তো জেনা আম আর মদ, ওটা তো চৈশোনা বলতে হবে না, হ্যাঁ না বলেন? ওই তো ক বছর আগে লাইন দিয়ে মরল, কোথায়? সংগ্রামপুরে সংগ্রাম হলো, একদিনে সংগ্রাম করে দিলে। যা মরেছে তার মধ্যে বেশিরভাগ মনে হয় হিন্দুদের, নাকি? সব করে মুসলমান না, সমান আল্লাহ বললেন, সমান বলুন। 300টা মরেছে, তার মধ্যে 3-4টে হিন্দুদের, আর বাকি সব কঞ্চি ঝোড়া মাল। তাহলে বুঝে নেন, মদ ঢালাও, জেনা ঢালাও, আর মানুষ মারা ঢালাও, আর কি যদি বলেন 4টি, ঠিকই বললাম? এই 4টি পাপ এখন ফুল চলছে, হ্যাঁ না? একটা কথা বলি নাই, আগে কন্যা সন্তান মাত্র, হ্যাঁ না বলে? এখন তো ফেরাউনের দল বেশি, এখন ফেরাউনের দল বেশি, কন্যা সন্তান নয়। এখন তো প্রোগ্রাম চলছে, গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, কুত্তার বাচ্চা হোক, শুয়োরের বাচ্চা হোক, মানুষের বাচ্চা মরে যাক, মায়ের পেটেই মরে যাক, হ্যাঁ না বলে? এখন তো প্ল্যান করে চলছে যে মানুষ জন্মের আগেই যেন ওরা মায়ের কোলে শেষ হয়ে যায়। কি বলেন না, কথা বলে দেরা? কি শুনেছেন? শুয়োরের ভ্যাকসিন উঠেছে বাচ্চা না হওয়ার, শুনুন না? সেটা কি কোম্পানির লোক দেখ, হ্যাঁ শুনেছেন? যে কুত্তার প্রতি বছর, এই সেদিন আমাকে ফোন করে আমার এক বান্ধবী বলছে, তুমি কি করছো? আমাদের বাড়ি কুকুরের 10টা বাচ্চা হয়েছে। হ্যাঁ না ভাই, প্রোডাকশন ভালো। বলে কুকুরের 10টা বাচ্চা তোমাদের হয় নাই? আর তো হবে করতে গিয়ে আমাদের সেই গাছের গোড়ার মূল শিকড় কেটে দিস, তো দড়ি বেঁধে দিস, চলো আবার কল। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব সবার বাচ্চা হোক, বেঁচে থাক, কিন্তু মানুষের বাচ্চা হওয়ার আগেই জোরে বলে মরে যাক। এই জাতির উপরে জাহান্নাম দূরে আছে না কাছে আছে? এখন এই জাহান্নামী গোটা জান্নাতের ভেতরে ঢুকেছে। যদি এর পরমুখী আলহামদুলিল্লাহ না বেরোয়, তাহলে বুঝতে হবে এ মালটাও জান্নাতে যাওয়ার যোগ্য না। তাহলে জাহান্নামীদের 4টে দল, এই 4টের মধ্যে আমাদের নাম পড়েছে কিনা বুঝে নেন। জান্নাতীদের 4টে দল, কটা? হ্যাঁ, একটা হলো নবীগীন, সিদ্দিকিন, সোহাদা আর সলিহিন, 4টে দল, কটা? হ্যাঁ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, তারপর কি আছে? তারপর এই হাফেজ সাহেব হারিয়ে ফেলেছে, তাল হারিয়ে ফেলেছে। আনামাল্লাহু আলাইহিম, বলো আই ধরেছ। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। রব্বে জুল জালাল বলেন, যারা আল্লাহর ইতাআত করেছে, রাসূলের ইতাআত করেছে, তারাই কামিয়াবি হবে।
উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি চারটে দলের উপরে আমার নিয়ামতের বর্ষণ করেছি। আমরা যারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদি আর বলি, আল্লাহ তোমার রহমতের বর্ষণ করো, বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও, আল্লাহ আমাদের প্রতি করম করো, 3 তলা বাড়ি দান করো, পকেটে 1 প্যাকেট টাকা দাও, ব্যাংকের অ্যাকাউন্টটা ভরে দাও, 40 বিঘে জমি দাও, গোটা দক্ষিণ 24 পরগনা আমার নামে লিখে দাও। আল্লাহ পশ্চিম বাংলার আমি যেন সব থেকে বড় কি বাবাজিরা সোনারা কোরআন শুনেছে, শুনে রেখে দে। অবিশ্ববাসী খবরটা শোন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব সন্দেহের কথা বলে না, যা বলে তা ফাইনাল, যেটা বলে ওটাই অরিজিনাল। তাই শুধু ফালান তাজিদু লি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লি সুন্নাতিল্লাহি তাকবীলা। যেটাই বলেছি সেটাই হবে, যেমন বলেছি তেমন হবে। অবিশ্ববাসী কোরআন আপনাকে শুনিয়ে রেখে দিয়েছিল। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, অবিশ্ববাসী আমার রহমত 4টে দলের উপরে, নবীনদের দলে। কাদের দলে? জোরে বলেন, নবীনদের দলে। তো বলেন আমরা নবী হতে পারবো? জোরে বলেন, নবী হতে পারবো? নবীদের সাথে যেতে পারবো? যেতে পারবো? পারবো না। তাহলে এটা ছেড়ে দেবো না বন্ধু না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোর উম্মতকে যে সুযোগ দিয়েছি, এই সুযোগটা পৃথিবীর কোন নবীর উম্মতকে দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমার হাবিবের, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে চান্স দিয়েছি, তোর উম্মত কিয়ামতে নবীদের সঙ্গে থাকতে পাবে সেই ব্যবস্থা করে দিয়েছি। উত্তর কুসুম এলাকার বন্ধুরা অনুরোধ করে বলছি, সুযোগটা কাজে লাগিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি নবীদের সঙ্গে থাকার ব্যবস্থা করেছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রব্বে জুল জালাল বলে, আমি উম্মতে মুহাম্মাদীকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি। নবীদের সাক্ষী দেবে, হাসুরের ময়দান যখন বিপদে পড়বে, সব নবী যখন দাঁড়াবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার আম্বিয়া কেরামরা, আমার সমস্ত নির্বাচিত বান্দারা, বলো আমার কথা আমার বান্দাদের কাছে বলেছো কিনা? সেদিন বলবে, রাব্বানা ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি, কোনো পরোয়া করলাম না। উম্মত বলবে, না মাওলানা, ওরা যা বলছে তা একটাও সত্য না, ওরা একটাও সত্য কথা বলে না, আপনার কথা আমাদের কাছে ওরা পৌঁছায় না। আল্লাহ জিজ্ঞাসা করে, ও নবী রে, সাক্ষী কে আছে? তুমি দাওয়াত পৌঁছেছ? বলছে, রব্বি আল্লাহ, সাক্ষী কে দেবে? তুমি সব থেকে বড় সাক্ষ্যদাতা। পৃথিবীর কেউ যেটা দেখে নাই ওটা কে দেখেছে? আল্লাহ। যেটা কেউ জানে না ওটা কে জানে? জোরে বলেন। তাই কবি লিখেছে, কেউ জানু কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। কি বলেন জি? বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম
নিয়ে আজও বেঁচে রয়েছি। প্রভুর দুয়ারে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কখনো মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী, মাথায় টুপি, মাকে দাড়ি, পা পর্যন্ত জামা পরে এমন বাজারে ঘুরছি মনে হচ্ছে যেন একেবারে আজরাইলের বড় ভাই। কিন্তু আমি কি জিনিস কেউ জানে না। কে জানে? আল্লাহ বলে আমি জানি। তো ফের নবীরা সেদিন বলবে, আল্লাহ আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার দাওয়াতের কাজ করেছি, তুমি তো দেখেছো, তুমি তো সব জানো। তো আল্লাহ বলবে আজ আমার সাক্ষী চলবে না, কারণ আমি বিচারক, আমার সাক্ষী কাজ হবে না, অন্য কাউকে নিয়ে এসো। কেউ নেই সাক্ষী দেওয়ার। নবীদের সেদিন এদিক ওদিক তাকানো হবে, সাক্ষী দেওয়ার কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো, দেখো মিলিয়ে নাও। যখন প্রতিযোগীদের মাঝখানে কেউ উত্তর দিতে পারে না, হ্যাঁ যাব কি জি ওইদিকে যা লড়িয়ে দেবো, হ্যাঁ দেবো দেবো, কি বলেন জি? গাছের ডগ ভেঙে গেলে কি আর সে গাছের বল হয়? বল হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? কি শোনাচ্ছিলাম? কেটে গেল সেটা। কি শোনাচ্ছিলাম বাবা? যা এখনই শুনতে শুনতে ভুলে গেছো, বাড়ি পর্যন্ত যাবে যাবে, হ্যাঁ শুনতে শুনতে ভুলে গেলেন বাবাজিরা। তো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে অন্য সাক্ষী, তো বলবে আল্লাহ তুমি ছাড়া আর কে সাক্ষী আছে? বলে না আমার সাক্ষী চলবে না। তো আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। যখন প্রতিযোগী উত্তর দিতে পারে না, তো তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে? আল্লাহ পাক বলে সেদিন কিয়ামতের ময়দানে ডাইসে আমি হব, আর আমার সঙ্গে আমার হাবিব হবে। প্রতিযোগী উম্মত আর নবী হবে, আর অডিয়েন্সের চারিদিকে উম্মতে মুহাম্মাদি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি হবে। তো জিজ্ঞাসা করবে কেউ উত্তর দিতে পারে? তো সেদিন ওলামারা বলবে, ওলামারা বলবে, এই বাবা যে আমি শর্ট করে দিচ্ছি কথাটা, ওলামারা বলবে, ওলামারা বলে আল্লাহ আমরা সাক্ষী দেব, আনা শাহিদ। তো প্রত্যেকটি নবীর উম্মতেরা মুচকি মুচকি হাজিবার বলবে জাত পাগলের বাচ্চা। অট্টহাসি হাজিবার বলে পাগলের দল। বলে কেন? বলছে আল্লাহ সাক্ষী দেবে সে জামানায় সে সময় ছিল যে, আরে আমরা যখন পৃথিবীতে গেছি ওর 14 গোষ্ঠী তখন জন্ম নেয় নাই, ও কোত্থেকে সাক্ষী দেবে? ও কি দেখেছে? তো আল্লাহ বলে হ্যাঁ কথাটা সত্য। তো সেদিন প্রত্যেকটি ওলামারা বলবে রাব্বি আল্লাহ বলেন আপনি যেটা বলেছেন ওটা সত্য না মিথ্যা? তো আল্লাহ বলবে আমি যা বলেছি সত্য। বলছে আপনার নবী যেটা বলেছে, হাবিব যেটা বলেছে ওটা সত্য না মিথ্যা? ওটাও সত্য। আপনার হাবিব সত্য, হাবিবের কথা সত্য, আপনার কথা যদি সত্য হয় তো আল্লাহ যেটা আমরা বলছি ওটাই সত্য। আপনার হাবিব আমাদের কাছে বলেছে, আর আমরা আপনার কোরআন থেকে জেনেছি আর শুনেছি যে প্রত্যেকটি নবী উম্মতকে দাওয়াত দিয়েছে, কিন্তু সেদিন উম্মতেরা নবীর কথা মেনে নেয় নাই। আল্লাহ পাক সেদিন শোনাবেন সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। প্রত্যেকটি নবীকে বলবে যাও তোমাদের বেকসুর খালাস, জান্নাতে চলে যাও। যখন জান্নাতে যেতে বলবে প্রত্যেকটি নবী বলবে রাব্বি আল্লাহ, আর যাদের সাক্ষী ছাড়া আমি জান্নাতে যেতে পারছিলাম না, ওদেরকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব? ওদেরকে সাথে নিয়ে। তো আল্লাহ পাক বলবেন যাও ওদেরকে নিয়ে যাও। বাবাজিরা, যখন ওলামাদেরকে নবীদের সঙ্গে জান্নাতের পারমিশন হবে, এই দেখুন টার্নিং পয়েন্ট এখানে শুনিয়ে দিচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন ওলামাদের জান্নাতে যাওয়ার পারমিশন হবে। পারমিশন হবে, ওলামারা জান্নাতে যাওয়ার জন্য নবীদের সঙ্গে তৈরি হবে। তো বলেন আমি আপনি ওই নবীদের সঙ্গে থাকতে চাই না? চাই না? জোরে বলেন চাই। তো কোরআন এই আয়াতটা শুনেন। এই জন্য কি বলি টাইম কাটা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা
হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে দারওয়ান জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা, তোদের কাছে কি রাসূল যায় নাই? তোদের কাছে কি রাসূল গিয়ে কোরআন শোনায় নাই? আল্লাহর কালাম তোদের কাছে শোনায় নাই? সেদিন উত্তর কুসুমের লোকেরা বলবে, রব্বানা, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী রাসূল দেখে নাই, নবী দেখে নাই, আমরা কি করে রাসূল পাবো? আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব কোরআনটা বুঝিয়ে দে। রসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোর প্রভুর তরফ থেকে কোরআনের বাণী যারা তোদের কাছে পৌঁছেছে, আমি ওদেরকে রসুল শব্দ দিয়ে সম্বোধন করেছি। উত্তম কুসুমের বন্ধুরা, কোরআনের বাণী পৌঁছে দিয়েছে যারা, জাতির কাছে রসুল হলো তারা। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন শোনাবে ওলামাদেরকে, যাও নবীদের সঙ্গে, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন প্রত্যেকটি আলিম বলবে রব্বানা, প্রত্যেকটি হাফেজ বলবে রব্বানা। আজকে ঠিকানা তো আল্লাহ পাক শোনাবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আর হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতে সিঁড়িতে চড়তে শুরু করো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে পড়তে খানে পড়বার চড়ো, যেইখানে কোরআন শেষ হবে জান্নাতের ওই মাকামে তোমাদের জায়গা হবে। হাফেজে কোরআন জান্নাতের দিকে যাবে, মাঝ রাস্তায় ব্রেক করে দেবে, একবার ব্রেক জার্নি হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, লিমা তাকুমু ইয়া আব্দাল্লাহ, ওই আল্লাহর বান্দা দাঁড়ালি কেন বল? সেদিন বলবেন, না না না, ওই জান্নাতের বাগানে যাওয়ার আগে রবের সঙ্গে একটু বোঝাপড়া আছে, রবের সঙ্গে একটু কথা আছে, চলো ব্যাকে চলো। ফিরে আল্লাহর আরশের সামনে এসে বলবে, রব্বানা, ওই জান্নাতে সিঁড়িতে চড়তে চড়তে ফিরে এসেছি, যাব না। ব্যাপার কি, কারণ কি হয়েছে বলো? রাব্বি আল্লাহ, যাদের ভালোবাসায়, যাদের দানেতে মাদ্রাসা তৈরি হলো, যাদের ভালোবাসায় মাদ্রাসা তৈরি হলো, যাদের পয়সায় মাদ্রাসার জায়গা হলো, যাদের পয়সা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খেয়ে কোরআন শিখেছিলাম, ওই দাতাগুলো যতক্ষণ জান্নাতে যাবে না, আমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা আল্লাহ পাক শোনাচ্ছে, ফেরেশতারা রে, ওই দাতাদের সামনে নিয়ে এসো, যাদেরকে যাদের কোরআন চিনতে পারবে আমি আল্লাহ অনুমতি দিলাম, ওদের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাবে। আয় উত্তম কুসুমের বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই দিন যদি নবীদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী বলেছেন, উম্মত তুমি নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক রেখে দাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসে, আমার সঙ্গে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে ওরা জান্নাতি হবে আমার সাথে। তাই ওই নবীর সঙ্গে জান্নাতের বাগানে থাকতে, রাসূলদের সঙ্গে জান্নাতের বাগানে যেতে, মুসলমানের ছেলে, আমি আপনি রাজি